মৌলভীবাজারের প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে ৩টি গ্রামে। ধলাই নদীর পানি বেড়ে প্লাবিত ১৫টি গ্রাম। আমরা আরো খবর জানবো, সেখান থেকে যোগ দিয়েছেন আব্দুর রব। নতুন কোনো গ্রাম প্লাবিত হয়েছে কিনা জানাবেন এবং জনসাধারণরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কিনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জি শাকিল, মৌলভীবাজারের যে নদ নদীগুলি রয়েছে সেই নদ নদীগুলো আসলে উজানের যে ঢল এবং অব্যাহত বৃষ্টিপাতের ফলে আসলে এই নদ নদীগুলোর পানি আসলে বৃদ্ধি পেয়েছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে কিছুক্ষণ আগে কিন্তু ঝড় বৃষ্টি ছিল, এখনো আকাশ মেঘলা হতে বৃষ্টি আসবে এবং এছাড়া উজানের কিন্তু ঢল কিছু হলেও উপর থেকে নামতেছে। এবং যদি আমি এই পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বলি যে একটু আগে যে তথ্য পেয়েছি আমরা, মৌলভীবাজারের মনু নদের যে চাঁদনীঘাট পয়েন্ট সেটা বিপদসীমার প্রায় ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরেকটি পয়েন্ট যেটা মনু রেলওয়ে ব্রিজ সেটা বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং অন্যান্য যে নদীগুলো রয়েছে কুশিয়ারা, ধলাই এবং জুরি নদী সেগুলো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যে জায়গাগুলো আসলে নিমজ্জিত হয়েছে সাধারণত যে নদী তীরবর্তী অঞ্চল এবং প্রতিরক্ষা বাঁধের যে ভিতরের অংশগুলো সেগুলো আসলে অনেকটা নিমজ্জিত হয়েছে এবং সেগুলোতে আসলে মানুষের অনেক জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র রেখে তারা আসলে উপরে আসতে হয়েছে এবং উপরে এসে আশ্রয় নিয়েছেন এবং কেউ কেউ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, কেউ কেউ উঁচু বাঁধ যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে আশ্রয় নিয়েছেন এবং এখানে তাদের যে বিশুদ্ধ পানি এবং খাদ্যের আসলে সংকট রয়েছে। জেলা প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে যে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, এখন পর্যন্ত তাদের অন্যান্য যে খাবার বা অন্যান্য সামগ্রী দেওয়া হয়নি। এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে যে কোনো দুর্যোগময় মুহূর্তে এই যাতে উদ্ধার করা যায় সাধারণ মানুষকে। এবং রাজনগরের যে একটি পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছিল সেখানে প্রায় ৩টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ক্রমান্বয়ে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং অন্যান্য গ্রামগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এবং এই বাঁধের পাশে একটা রিং বাঁধ ছিল, প্রতিরক্ষা বাঁধ সংশ্লিষ্ট, সেই বাঁধটিও ভেঙেছে। ফলে এই পানিগুলো ধীরে ধীরে নিম্নাঞ্চলের দিকে যাচ্ছে এবং এখন পর্যন্ত যে পানির অবস্থা মনু নদের অনেক অনেক উপরে, যদি ধীরে ধীরে এই পানি নামে হয়তো এই জায়গাগুলো থেকে পানি নামবে, কিন্তু যদি আবারও ঢল নামে এবং বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পানি আরও বৃদ্ধি পাবে এবং এক ধরনের বন্যার শঙ্কা রয়েছে। এবং এখানকার যে আশপাশের যে স্থানীয় জনপ্রতিনিধি যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো আসলে এক ধরনের চেষ্টা করে যাচ্ছেন এই মানুষগুলোকে রক্ষা করার পাশাপাশি মনু এবং ধলাই মিলে প্রায় 10টি ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে সেই বাঁধ। ধন্যবাদ আপনাকে।